হরে কৃষ্ণা। তো এখন আমরা একটা কোয়েশন সলভ করবো, যেটা আমাদের ইকোনমিক্সের 4th সেমিস্টারে যারা স্টুডেন্ট আছি এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা এইবার এক্সামেও আসতে পারে, আবার এটা জানা আমাদের দরকার। কোয়েশনটা কি? কোয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, বলেছে প্রুভ দ্যাট এসডি মানে কি? এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে একটা মেজার অফ ডিসপারশন আর কি। এটা যারা ভালো করে ইকোনমিক্স আমরা পড়ছি, সরি আমরা বলবে কি, মানে যারা ভালো করে ইকোনমিক্স পড়ছে তারা এমনিতেই বুঝতে পারবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কী। তো যদি এটা বলি, এটা নর্মালি এটা মেজার্স অফ ডিসপারশন মেজার করার জন্য আমরা এটা ব্যবহার করি। তো এখানে বলেছে এই যে এসডিটা আছে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এনি চেঞ্জ অফ অরিজিন, মানে অরিজিনের চেঞ্জের সাথে এটার কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা ডিপেন্ডেন্ট কার উপরে? চেঞ্জ অফ স্কেলের উপরে। এসডিটা ডিপেন্ডেন্ট কার উপরে? চেঞ্জ অফ স্কেলের উপরে। আমাদের এটা প্রুফ করতে হবে। যখন আমাদের এটা প্রুফ করার কথা বলবে এক্সামে, বা কেউ যদি আমাদের বলে, তাহলে আমরা কীভাবে প্রুফ করব? আমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার, এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিনোট করা হয় ডেল্টা দিয়ে। আমি একটু ধরে নেই এখানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি এক্সের, এই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটাকে লিখতে পারি। দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আরেকটা ফর্মুলা আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স। আচ্ছা বলবে এখানে এগুলি বুঝাচ্ছ কেন, বা এগুলি এখানে বলছি কেন? কারণ এগুলি যদি এখানে বলে দেই তাহলে ওই জিনিসটা বুঝতে তোমার সুবিধা হবে। ভেরিয়েন্সের ফর্মুলা কি? ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে 1/n সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো এখন স্ট্যান্ডার্ড ডিভিশনের মানে হচ্ছে রুট ওভার, তো এটা হচ্ছে ভেরিয়েন্সের ফর্মুলা। ওকে, এটা ভেরিয়েন্সের ফর্মুলা, কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিশনের না। এটা কিন্তু কার ফর্মুলা? এটা হচ্ছে তোমার ভাই ভেরিয়েন্সের ফর্মুলা। এটা কার ফর্মুলা? ভেরিয়েন্সের ফর্মুলা। আর যখন এটা স্ট্যান্ডার্ড ডিভিশন ফর্মুলা হবে, তো ভেরিয়েন্সের রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন পাই, মানে এটা রুট হয়ে যাবে। কিন্তু এটা ইন্টারেস্টিং, আমরা যখন এই ম্যাথটা করবো না, আমরা ভেরিয়েন্সকে নিয়ে করব, অর্থাৎ কেন আমি এটা আগামীতে বুঝে যাবে। তো ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে কি? আচ্ছা, ভেরিয়েন্সকে কিন্তু ডেল্টা এক্স দিয়ে না, ডেল্টা এক্সকে স্ট্যান্ডার্ড ডিভিশন, ভেরিয়েন্সকে ডেল্টা, এটাকে 2 আর এখানে এক্স থাকবে, মানে এটাকে কি বলা যায়? ডেল্টা স্কোয়ার এক্স বলতে পারি আমরা, এটা দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তো এক্ষেত্রে ফর্মুলাটা দেখি। ফর্মুলাটা এক্ষেত্রে কী আসে ভেরিয়েন্সের? 1/n সামেশন অফ xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। আমাদের যেহেতু বলেছে, কি বলেছে, যে এসডি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি চেঞ্জ অফ অরিজিন এন্ড বাট ইট ইজ ডিপেন্ডেন্ট অন চেঞ্জ অফ স্কেল, এটা প্রুফ করব। এর জন্য আগে একটা জিনিস ভাবো, এখানের মধ্যে ফর্মুলার মধ্যে কয়েকটা জিনিস আছে যেগুলি আমাদের আনতে হবে, না হলে আমরা এটা প্রুফ করতে পারবো না। যেমন ডেল্টা, যে ভেরিয়েন্সের যেটা ডেল্টা মানে এক্সের যে ভেরিয়েন্স আছে সেটাতে দেখো xi আছে, এক্স বার আছে। তো হয়তো আমাদের xi এর আর এক্স বার এই জায়গাটার মান বের করতে হবে, না হলে আমরা এখানে কোনো মান বসাতে পারবো না। মান না বসালে এটা আমাদের কোনো প্রুফ দেখাতে পারবো না। সেই জন্য আমরা ধরে নেব যে, তো এতটুকু বুঝতে পারলে এখন তুমি এখন এই যে কথাগুলি বলবো এগুলি মানে লাইনগুলি বুঝে যাবে। যে আমরা একটু জিনিস ধরতে হবে, লেট কয়েকটা নাম সেট অফ অবজারভেশন ওটা ধরছি xi, যেখানে i ইজ ইকুয়াল টু 1 2 3 4 যে কোনো কিছু হতে পারে। তাই সেট অফ অবজারভেশন xi এর যে সেট অফ অবজারভেশন এটাকে আমরা বলতে পারি x1 x2 ডট 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 xn পর্যন্ত আছে। আবার এখান থেকে একটা জিনিস ভাই মানে মনে রাখার মতো আছে, যেহেতু এক্সামের সময় এটাকে বিস্তারিত করছি না, এটা মনে রাখতে হবে আমাদের যে yi যে এর মান হয় xi মাইনাস অরিজিন মানে c সেন্টার বলতে পারো ডিভাইডেড বাই d। এখন এই জায়গা থেকে আমরা পুরোটা বের করবো, বলবে এটা কীভাবে এসেছে। তো এটা নেক্সট আমরা কোনো সময় ভিডিওতে দেখে নেবো, বাট যখন এটা প্রুফ করে আসবে তখন এই জিনিসটা জানা দরকার। আমরা xi ইজ ইকুয়াল টু x1 x2 xn পর্যন্ত ধরলাম, এখান থেকে সেন্টার c ধরলাম d আর xi। তো এখান থেকে দেখো d ইন্টু ওয়াই, এই তো এই জিনিসটা কিন্তু মনে রাখার বিষয়, এইটা কিন্তু মনে রাখতে হবে আমাদের এক্ষেত্রে, যেহেতু এক্সাম সামনে। তো এটা মনে রাখার জন্য আমি বলবো সবাইকে, এখান থেকে আমাদের বের করা শুরু করবো। এখানে দেখো ডি আর এটার মধ্যে কি ক্রস মাল্টিপ্লাই হওয়া যাবে? হ্যাঁ হয়ে যাবে। ডিওয়াই ইজ ইকুয়াল টু xi মাইনাস c আমরা লিখতে পারি। তো xi মাইনাস c যখন আমরা লিখছি, দেখো ভাই আমরা যখন আগে দেখেছিলাম তো xi এর সাথে x বারের রিলেশন ছিল, কোনো c ছিল না কিন্তু এখানে ভিতরে। তাই আমরা কি করব, c কে আলাদা লিখবো। কেন? সরি, xi কে আলাদা লিখবো, কারণ এখানে তো x বার কোনো অ্যাঙ্গেলে আসবে না। বাট আমরা কি করতে পারি, এই xi কে আলাদা লিখতে পারি। পরবর্তী সময় আমরা x বারের সম্পর্কও দেখাবো। তো আমরা কি করতে পারি, xi কে যদি আলাদা লিখি, মানে xi কে মনে করো এই সাইডটা চেঞ্জ হয়েছে, অর xi জায়গাতে রইলো, মানে এই জায়গায় xi রইলো, সিটা এদিকে এসে গেলে কী হয়, ডিওয়াই প্লাস সি হবে। তো এটাকে জাস্ট আমি অপোজিটের ডাইরেকশনে লিখেছি, এই সাইডে না লিখে এই সাইডে লিখছি ডিওয়াই প্লাস সি। মানে কথাটা হচ্ছে এ ইজ ইকাল টু বি, যেমন যদি আমরা লিখতে পারি তাহলে বি ইজ ইকাল টু এ না।
তো এইটা ইজিক্যাল টু এইটা না লিখে আমি এইটা ইজিক্যাল টু এইটা লিখেছি। এতটুকু যদি ক্লিয়ার থাকে আমাদের একটা জিনিস ইজিলি বুঝতে হবে যে আমাদের যেহেতু কী আনতে হবে, আমি আগে দেখেছি যে এক্স আই মাইনাস এক্স বার ওই ফর্মুলার মধ্যে ছিল, কিন্তু ফর্মুলা কি ছিল 1/n সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার। আমি এটা বলছি আমার ভিডিও যারা দেখছে তাদের আমি এটা বলছি যে আমি একবার বুঝিয়ে দেওয়ার পর এটা নেক্সট ইয়ার দেখতে হবে না আশা করি। দেখো এক্স আই মাইনাস এক্স বার আনতে হবে, তাই আমাদের কী করতে হবে, এখানে এক্স বার কখন আসবে, যদি আমরা এক্স বার ধরি তো আমাদের এখানে এটাকে আমি নাম্বার 1 দিয়ে দিই, যেমন দেখবে কীভাবে ধরা হয়। তো এই জায়গাটা একটু মুছে নাও। এখন আমাদের লেট করতে হবে একটা জিনিস, যে আমরা যদি দেখো ভাই এক্স আইকে এক্স বার লিখি, এজিউম তো যে কোনো কিছুই করা যায়, লেট বা এজিউম তুমি লিখতে পারো এক্স আই ইজিক্যাল টু এক্স বার অ্যান্ড ওয়াই আই ইজিক্যাল টু ওয়াই বার। এখন বুঝবে কেন আমি এটা বললাম, বলবে কেন, আগে যে আমি এখানে ফর্মুলা লিখেছিলাম দেখেছিলে তো এক্স আই এর সাথে কী ছিল, এক্স বার ছিল। তো আমাদের একটু মাথাটা খেলে এখানে এক্স আই ইজিক্যাল টু এক্স বারটা লিখতে হবে। বাকি বিস্তারিত তো এগুলির বিশ্লেষণ আছে, তো এটা অন্য সময় করা যাবে, এখন আমাদের বোঝাটা দরকার। এটা যখন আমরা লিখে নেবো তাই আমরা কি লিখতে পারি না, এই এক্স আই জায়গায় যদি এক্স বার লিখি তাহলে এই এক্স আই জায়গায় আমরা কি লিখতে পারি, এই এক্স আই ইজিক্যাল টু এক্স বার ধরেছি মানে এক্স বার ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি না ডিওয়াই আই, সরি ওয়াই আই তো লিখবো না, ওয়াই ইজিক্যাল টু কি ধরেছি আমি ওয়াই বার, ঠিক আছে না, তো ওয়াই ইজিক্যাল টু ওয়াই বার, আচ্ছা ওয়াই এর জায়গায় ওয়াই বার প্লাস সি। এতটুকু যদি বুঝে থাকো তারপর আমরা কী করতে পারি, এটাকে দিয়ে দাও নাম্বার 2। বলবে কেন, দেখাচ্ছি আসছে। আমাদের ফর্মুলা কী ছিল, আমি এটা এখানে করছি, তোমরা খাতা যখন করবে এটা 1 নং নাম্বার 1 মাইনাস নাম্বার 2 এরকম লিখে করতে পারো। আমি এই জায়গায় দেখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটা জিনিস দেখো, আমরা এক্স আইও পেয়ে গেছি এক্স বারও পেয়ে গেছি, তো এখানে 1 - 2 করবো, কিন্তু আমি এখানে উল্টো করবো, অসুবিধা নেই, তোমরা সঠিকভাবে করে নিও। একটা ভালো কাজ হবে আমি এটাকে সঠিকভাবে করে নিই, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা নোট করে নাও। আফটার দ্যাট আমি কী করছি, এটাকে জাস্ট সাইড চেঞ্জ করে দিচ্ছি, আমি এটাকে এক্স আই বানিয়ে দেই, কোনো অসুবিধা তো হবে না, আর এটাকে এক্স বার বানিয়ে দিই, মানে ওই জিনিসটাকে এক কথাই তো এটা ছিল, এটাকে 1 বানিয়ে দাও, এটাকে 2 বানিয়ে দাও, এক্স বার ওয়াই বার। তো আমি জাস্ট কী করেছি, এখানে যেটা ছিল উপরে লিখেছি, আর কিছু না, তোমাদের মাইনাসের সুবিধার্থে। এখন তুমি 1 নং - 2 নং করে দেখো কী হয়, 1 নং - 2 নং করো তো এখানে মাইনাস আসবে, ছোটোবেলা যেটা আমরা করতাম। কারণ কি ফর্মুলা আবার লিখছি এখানে যাতে তোমাদের মাথায় ফর্মুলাটা বসে যায়। ফর্মুলা কি 1/n ইন্টু সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার। তো কীভাবে মনে রাখবে ভাই, সিম্পল কথা মনে রাখার জন্য দেখো এক্স আই মাইনাস এক্স বার আনতে হবে। আমরা কি এখানে একটা মাইনাস বসালে এক্স আই মাইনাস এক্স ওয়াই এসে যাবে না, শুধু মাইনাসটা বসিয়ে দাও একদম ইজিলি। এখন দেখো এই মাইনাস এখানেও তো বসাবো, এখানেও বসাবো, প্লাস সি মাইনাস সি, প্লাস সি মাইনাস সি কাটা, ভাই 2 থেকে -2 চলে গেলে তো 0ই আসবে, তো 0 তো আমরা লিখি না, তো সিম্পল কথা। আচ্ছা যাই হোক, ডিওয়াই মাইনাস ডিওয়াই বার আমি লিখতে পারি না, ডিওয়াই মাইনাস ডিওয়াই বার। এইটাকে দেখো আমি একটু ঠিক করে লিখতে পারি, কেন ঠিক করে লিখছি এটাও দেখাচ্ছি একটু পরে। আমরা এক্স আই মাইনাস এক্স বারের মানটা বের করবো, আগে আমি এই জায়গায় বলেছিলাম যে আমরা যদি এটার মান না বের করি তাহলে আমরা এটা বোঝাতে পারবো না, তো এটা মানটা বের করতে হবে, ঠিক আছে না। তো এক্স আই মাইনাস এক্স বার, এখন দেখো ডিকে তুমি কমন নিয়ে নাও, ডি তোমার কমনে এসে গেল, ওয়াই আই মাইনাস ওয়াই বার। বলবে স্যার বা দাদা এটা কেন করলাম আমরা, বা বন্ধু এটা কেন করলাম, এক্স আই মাইনাস এক্স বার এদিকে এসেছে, তো আমাদের মাথায় রাখতে হবে এদিকেও আমরা এরকম রিলেশন দেখাবো ওয়াই আই আর ওয়াই বারের মধ্যে। তো দেখিয়ে দিলাম, কেন দেখাচ্ছি একটু পরে বলছি, তোমরা বুঝতে সুবিধা হবে, এখন বললে। তো আমাদের মেন কাজ কী ছিল, আমাদের মেন কাজ ছিল ভাই সিম্পল কথা, এই এক্স আই মাইনাস এক্স বারটা বার করা। এখন বলবে কেন বের করলাম, দেখো এখন এটা আমরা কি বের করে নিয়েছি, বলবে ইয়েস আমরা কি বের করেছি, ইয়েস। তো এখন আমাদের কী করবো দেখো, তো এটা কিসের ফর্মুলা ছিল, এটা ছিল ডেল্টা অফ এক্সের, এখানে 2 আছে, কারণ এটা ভেরিয়েন্সের ফর্মুলা ছিল। ফর্মুলাটা আবার লিখো এখানে 1/n সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এখন দেখো এক্স আই মাইনাস এক্স বারের মান কত ছিল, এটা আমরা কি এই মান বসাতে পারি এখানে, বলবে হ্যাঁ, তো বসাও 1/n সামেশন অফ কী ছিল, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও কারণ এখানে ডি আলাদা এসেছে, ডি ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার। বলো তো হোল স্কোয়ার এখানে আসবে না বাইরে আসবে, বাইরে আসবে, কেননা দেখো পুরোটা হচ্ছে কার মান, পুরোটাই হচ্ছে এক্স আই মাইনাস এক্স বারের মান, এখানে আসলো স্কোয়ার। আরও ভাঙ্গো এটাকে, আমরা ছোটোবেলা কী করেছি এরকম থাকলে আমরা এটা ভেঙে আনি, তো ডিওয়াইআই। আচ্ছা একটা কাজ করো, ভাঙার আগে একটা জিনিস বলি মাথায় আসছে, এটা তাড়াতাড়ি করা যাবে। আমার স্যার যখন আমাকে করাচ্ছিলেন সৌভিক স্যার, তখন এটা দেখিয়েছিলাম, এই ডিকে আমরা বের করে নিতে পারি। আর একটা জিনিস দেখো তো, এই ফর্মুলাটা কি তোমাদের কিছুর মতো চিনা চিনা লাগছে, দেখাচ্ছি ওয়েট এ মিনিট। তো আমি আগে লিখে নিই 1/n
ডিকে যদি এখান থেকে বের করে নিই কোনো অসুবিধা হবে, কারণ এই সামেশনের সাথে ডিরও ইন্টু সম্পর্ক, ডির সাথে এই দুটোটার ইন্টু সম্পর্ক, তো ডি যদি এখান থেকে বেরিয়েও আসে সামেশন ঢুকেও যায়, কোনো অসুবিধা নেই। তো আমরা লিখতে পারি ডিকে আগে লিখতে পারি, কারণ এনও তো এখানে 1/n এটা ইন্টু সম্পর্কে, ডি ইন্টু 1/n সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার। এখন এক মিনিট, এটা কথা আছে, ডি যদি বেরিয়ে আসে এটা স্কোয়ার ডির সাথে ছিল তো স্কোয়ার এসে যাবে, এখানে একটা স্কোয়ার এসে যাবে, রিজন এইটার সাথে কিন্তু একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা কিন্তু ডির উপরেও আছে এটার উপরেও আছে, কারণ মনে করো এ ইন্টু বি বাইরে যদি স্কোয়ার থাকে তো এই স্কোয়ারটা কার এ স্কোয়ার আর বি স্কোয়ার দুটোটার উপরে আছে, তাই না? এ ইন্টু বি যদি হয় তো এই স্কোয়ারটা কার উপরে আছে, এর উপরেও আছে বির উপরেও আছে, কারণ এর যদি মান, আচ্ছা এক মিনিট এই জায়গাটা একটু বলতে চাই আমি যে, তো আচ্ছা সেটা তো আমি ভাবলাম ওই জায়গাটা একটু ছেড়ে দিই, কারণ ওইখানে যে আমি ফর্মুলা ওটা ভুল হয়ে যেত, তো ওই ফর্মুলা মাথা থেকে বের করে আমরা নর্মালি দেখি। এটা কি কোনো কিছু চিনা চিনা লাগছে না? যে প্রশ্ন আমি করেছিলাম কি চিনা চিনা কিছু লাগছে? একটা জিনিস দেখো তো, আমরা যখন এক্সের ভেরিয়েন্স বার করছিলাম তখন ফর্মুলা কি লিখেছিলাম 1/n ইন্টু সামেশন এক্স ওয়াই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তাহলে আমরা যখন ওয়াই এর ভেরিয়েন্স বার করবো ফর্মুলাটা কী হবে 1/n ইন্টু সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার, তাই না? ফর্মুলার কথা বলছি, ফর্মুলাটা দেখো তো, এই ফর্মুলা আর এই ফর্মুলাটা ম্যাচ করছে কি উপরের জায়গাটা? বলবে হ্যাঁ ম্যাচ করছে। এখন একটা জিনিস দেখো, এই জায়গায় কি তুমি ফর্মুলাটা খুঁজে পাচ্ছ? একটু ভালো করে দেখলে দেখবে 1/n আছে কি? হ্যাঁ আছে। সামেশন আছে, দেখো সামেশন হ্যাঁ আছে। ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ারটা কার জন্য? ডির জন্য তো, আর ওর জন্য তো আছে না? তো বলবে হ্যাঁ আছে। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে এখানের মধ্যে এইটা লুকিয়ে আছে? ওটা লুকিয়ে আছে আর কি, গাছের পিছনে লুকিয়ে আছে, শুধু ওকে টান মারে ইট করে বের করে আনবো। তোকে যদি আমি বের করে আনি আমি কি বলতে পারি না ডেল্টা স্কোয়ার ওয়াই এখানে আছে, সরি ভেরিয়েন্স এখানে আছে, ভেরিয়েন্স অফ ওয়াই। এখন বলবে এই ডিটা কোথায় গেল? আরে ভাই ডিটা তো এটার সাথে ইন্টুতে সম্পর্কে ছিল, ডির উপরে কি স্কোয়ার আছে? হ্যাঁ স্কোয়ার আছে, তোকে আমি কি ডি স্কোয়ার লিখতে পারি না? তাহলে একটা জিনিস দেখো, আমরা যদি ভালো করে লক্ষ্য করি, ভেরিয়েন্স অফ এক্স ইজিক্যাল টু আসলো ভেরিয়েন্স অফ ওয়াই ইন্টু ডি। ডিটা কিন্তু এখানে স্কেলকে দর্শাচ্ছে, এখানে যে আমরা লিখেছি বাট ইট ইজ ডিপেন্ড আপন অন দ্য স্কেল বা মেজারমেন্টকে দর্শাচ্ছে, ঠিক আছে? এখন এই জায়গাতে একটা জিনিস দেখো, ভালো করে দেখবে, এটা থেকে আমি কী বলে পেয়েছিলাম যে ভেরিয়েন্সের রুট যদি করি, ভেরিয়েন্সের যদি আমরা রুট করি আমরা কাকে পাই? আমরা পাই কাকে? ভেরিয়েন্সের রুট করলে কাকে পাই? আমরা পাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে। তো আমরা এস ডি ইজিক্যাল টু সিগমা, এটাকে সিগমা বলে, আমি হয়তো বা ডেল্টা বলছিলাম, এত সময় একটু ঠিক করে নেবে, সিগমা এক্স ইজিক্যাল টু, কারণ রুট করে নিয়েছি রুট স্কোয়ারে চলে গেছে, তো এটাকে রুট ওভারে দিয়ে দাও ওয়াই ইন্টু ডি স্কোয়ার। এটা ইজিক্যাল টু কী লিখতে পারি? স্কোয়ার রুট কাটা সিগমা ওয়াই ইন্টু ডি। আচ্ছা আমরা একটা স্টার্টিংয়ে একটা লাইন লিখেছিলাম যে ওয়াই ইজিক্যাল টু, আমার ঠিক মনে আসছে না কী ছিল, হ্যাঁ ওয়াই না, সরি ওয়াই না, লিখেছিলাম এক্স আই ইজিক্যাল টু ওয়াই কী ছিল, ডি ওয়াই প্লাস সি, এরকম কি একটা লাইন ছিল, হ্যাঁ এটাই ছিল। এখানে এই সিটা আমি বলেছিলাম না সেন্টার দেখাচ্ছে, এই সেন্টার বা অরিজিন দেখাচ্ছিল, তাহলে এই সিটা কী ছিল? অরিজিন ছিল। বলবে কীভাবে? আমি যখন কথাটা আগে বলেছি, ভিডিওটা একটু ব্যাক করে দেখে নেবে, ওইখানে অরিজিন বলেছি, তো অরিজিন ছিল, ঠিক আছে না? ডিটা হচ্ছে আমি স্কেল বলেছি। এখানে দেখো এখানে কি অরিজিন আছে? সি আছে? নেই। যেহেতু এখানে সি নেই তাহলে সির উপর কি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্সের কোনো ভ্যালু নির্ভর করছে, কোনো মান কি সির উপর নির্ভর করছে? তুমি অফকোর্স বলবে না, নির্ভর করছে না। কার উপর করছে? এখানে ভেরিয়েন্স অফ ওয়াই, সরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই অ্যান্ড ডি, মানে আমাদের চেঞ্জ অফ স্কেলের উপর, স্কেল কতটুকু চেঞ্জ হচ্ছে, মানে এটা কি আমরা বলতে পারি না বাই সিং ইন দ্য রাইট সাইড যে যেহেতু এখানে আমাদের সি ইজ নট অ্যাভেলেবল, মানে সি যেহেতু এখানে নেই, তাই আমরা বলতে পারি যে অরিজিনের উপর এটা কোনো ডিপেন্ড করে না। তো যেহেতু কোনো কিছুর উপর ডিপেন্ড না করে তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন, আর এটা যেহেতু ডির উপরে ডিপেন্ড করছে তো আমরা বলতে পারি না বাট ইট ইজ ডিপেন্ডেন্ট অন চেঞ্জ অফ স্কেল, হ্যান্স আমরা বলতে পারি ইট ইজ প্রুভড দ্যাট স্ট্যান্ডার্ড ডিভিশন ইজ নট ডিপেন্ড on কি বলতে পারি আমরা, ডিপেন্ড অন দ্য অরিজিন বাট ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য চেঞ্জ অফ স্কেল।